দিয়ে সব বাদ দিয়ে আপনি দেখবেন যে আপনার কাছে ৮০ থেকে ৯০,০০০ টাকা ক্যাশ আছে কিনা, তাহলে কুরবানি ওয়াজিবভাবে করতে হবে। আমাদের সমাজে অনেক সময় জাকাত আদায় করে না, কিন্তু কুরবানি করে। কারণ জাকাত আদায় তো মানুষকে দেখানো যায় না, কুরবানিটা দেখানো যায়। অনেক সময় কুরবানি টাকা নাই, এর বড় ঋণ হয়ে সুদ নিয়ে কুরবানি করতে যায়। দেখো, ঋণ হয়তো কুরবানি করার প্রশ্ন আসে না, সুদের টাকা নিয়ে কুরবানি প্রশ্ন আসে না। আর একটা কথা, জরুরি কথা, সেটা হচ্ছে আমরা অনেক সময় শরীক হয়ে কুরবানি করে থাকি। একসঙ্গে ৭ জন পর্যন্ত, ১ থেকে ৭ পর্যন্ত শরীক হয়ে কুরবানি করা যাবে। সেখানে বিশেষ ৪টা লক্ষণীয়। ১ নাম্বার, যারা শরীক হয়ে কুরবানি করবে তাদের নিয়তকে ঠিক করতে হবে। নিয়ত যেন সকলের এক হয়। ৬ জনের একরকম হয়েছে আর ১ জনের ভিন্ন, সবারটা নষ্ট হবে। এই জন্য ১ নম্বর হচ্ছে আমার নিয়ত ঠিক করতে হবে। ২ নাম্বার হচ্ছে হালাল উপার্জন হতে হবে, হালাল পয়সা হতে হবে। ৫ জনের পয়সা সম্পূর্ণ হালাল, ২ জনের দেখা যাচ্ছে সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, আত্মসাতের টাকা আছে, মানুষকে ফাঁকি দেওয়ার টাকা আছে, সবারটা নষ্ট হয়ে যাবে। ১ নম্বর নিয়ত ঠিক করা, ২ নাম্বার পয়সা হালাল হওয়া, ৩ নাম্বার লৌকিকতা না হওয়া, মানুষ দেখানোর উদ্দেশ্যে যেন না হয়। আরে কুরবানি না করলে নতুন ছেলে বিয়ে দিলাম, ব্যয় কি বলবে? কুরবানি না করলে শ্বশুর বাড়ির লোকজন কি বলবে? জামাই মনে হয় গরিব। অনেক এভাবে লোক দেখানো, অনেক রকম ভাবে লোক দেখানো আছে। অনেক সময় বড় প্রসঙ্গ নিয়ে রাস্তায় রেখে দেয় আর মানুষকে দেখায়, দেখো আমারটা এগিয়ে, এটা কিন্তু আমার ২ লক্ষ টাকা দিয়ে কিনেছি, আমি কুরবানি করতেছি। এই যে লোক দেখানো, এটাও নষ্ট হয়ে যাবে। ৪ নম্বর হচ্ছে শরিয়াত সম্মত হওয়া। শরিয়াত যে প্রসঙ্গে নিষেধ করেছেন সেই অনুযায়ী কুরবানি করা যাবে। এই জন্যই শরিকানার মধ্যে ৪টা বিশেষ লক্ষ্য, এটা আমাদের বিষয়ে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আর অনেক মাসআলার প্রয়োজন, এগুলো আমরা ইনশাআল্লাহ যখন দেখা হয় শুনবো, আগামী সপ্তাহে কিছু বিষয়ে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। যারা সুন্নাত করতে পারে